বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় 5 একর জমি দেওয়া হয়, তাহলে হুমায়ুন সাহেব মসজিদ করছে কোথায়? মসজিদকে সামনে রেখে রাজনীতি করব, মসজিদকে সামনে রেখে মুসলমানদের ভোট কাটবো, এই উদ্দেশ্য যদি হুমায়ুন সাহেব মসজিদ করে আমি তার কঠোর বিরোধী করি। আজকে রাজনীতির নেতারা মন্দির মসজিদ নিয়ে কেন টানাটানি করছে, এটা সাধারণ হিন্দু সাধারণ মুসলিম এরা ঘাসে মুখ দিয়ে চলে না, খুব ভালো মতন বুঝতে পারছে। মসজিদের দ্বারাই মুসলমানদের মধ্যে দলাদলি হবে, মুসলমানদের মধ্যে ফিতনা আসবে, মুসলমানদের মধ্যে লড়াই আসবে, মসজিদের দ্বারাই দেশের মধ্যে অশান্তি আসবে, সেই মসজিদ ইসলামের কোনো গ্রহণযোগ্য নাই। একটা বড় তথ্য দিই, বিরাট তথ্য এই মসজিদ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, বাবরি মসজিদ কি হোক আপনি চান? আলহামদুলিল্লাহ, হুমায়ুন কবির মুর্শিদাবাদে মসজিদ করছেন, বাবরি মসজিদ। বাবরি মসজিদ যদি ভারতবর্ষে 100টা হয়, যা ধর্মকে ভালোবাসে, শুধু মুসলমান নাই, যারা ধর্মকে ভালোবাসে তাদের জন্য কোনো অসুবিধা নেই। আপনারা জানেন, ছোট্ট করে বলছি, যেখানে বাবরি মসজিদ ছিল 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারলো না, প্রমাণ করতে পারলো না যে বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে। এটা আজ পর্যন্ত দেখাতে পারে না। সুপ্রিম কোর্ট আস্থার উপর রায় দিয়েছে, আস্থার উপরে, এবং ওখানে বাবরি মসজিদ হয়েছে এবং 5 একর জমি দিয়েছে। কেন দিয়েছে? বাবরি মসজিদ হবার জন্য। তো বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় 5 একর জমি দেওয়া হয়, তাহলে হুমায়ুন সাহেব মসজিদ করছে কোথায়? অসুবিধে কোথায়? অসুবিধে। কিন্তু জানতে হবে হুমায়ুন সাহেব মসজিদটা করছেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? মসজিদকে সামনে রেখে রাজনীতি করব, মসজিদকে সামনে রেখে মুসলমানদের ভোট কাটবো, এই উদ্দেশ্য যদি হুমায়ুন সাহেব মসজিদ করে আমি তার কঠোর বিরোধী করি। আর মসজিদ যারা করবে তাদের হলে সর্বপ্রথম নামাজি হওয়া দরকার বলে মনে করি। পিচ্ছাপ করে পানি, আমি ওনাকে বলছি না, ওনাকে লাগিয়ে দেবে, আমি হুমায়ুন সাহেব বলছি না, মসজিদ করনেওয়ালাকে নামাজি হওয়া উচিত। পিচ্ছাপ করে পানি নেবে, শরীয়ত অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে। আর যদি কেউ মসজিদ করে সে নামাজের ধার ধারে না, নামাজের ধার ধারে, নামাজ কিভাবে পড়তে হয় সেই জানে না, মদে গিলাস টানে, সে যদি মসজিদ করে সেখানে ভাবার আছে। আমি কসম খুদার, আমি হুমায়ুন সাহেবকে উদ্দেশ্য করে বলিনি। অতএব মসজিদ কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে, মন্দির কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে। আজকে রাজনীতির নেতারা মন্দির মসজিদ নিয়ে কেন টানাটানি করছে, এটা সাধারণ হিন্দু সাধারণ মুসলিম এরা ঘাসে মুখ দিয়ে চলে না, এরা খুব ভালো মতন বুঝতে পারছে। আসুন আজকে আমি আপনাদের একটা বড় তথ্য দিই, বিরাট তথ্য এই মসজিদ সম্পর্কে। মদিনা শরীফে একটা মসজিদ তৈরি করা হয়, সেই মসজিদটা কারা তৈরি করেছিল? মুসলমান। ওই মুসলমান গুণীকে বলা হয় মুনাফেক। তাদের চাল চলন কথাবার্তা, তাদের লিবাস মুসলমানের মতন, কিন্তু তাদের মনটা ভয়ঙ্কর, ওদের মুনাফেক বলা হয়। ওরা মুনাফেকরা একটা মিটিং করে যুক্তি করে একটা মসজিদ তৈরি করলো। বিরাট তথ্য দিচ্ছি, নিয়ে যান। মসজিদ তৈরি করা হলো, তাদের মসজিদ করার উদ্দেশ্য একটাই,
মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করব, ভেদাভেদ তৈরি করব, ইসলামের মধ্যে দলাদলি করব, ইসলামের মধ্যে ভেদাভেদ করব, এই মসজিদকে সামনে রেখে মুসলমানের মধ্যে লড়াই লাগাবো, এই উদ্দেশ্য নিয়ে ওই মুনাফেক মুসলমানরা, নামধারী মুসলমানরা ওরা একটা মসজিদ তৈরি করে ফেললো, তৈরি করেছে। ওই মসজিদটা তৈরি করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা আয়াত নাজেল করে দিলেন। সেই আয়াতটাতে সূরা তাওবা আয়াতটা নাজেল করলেন। 107 নম্বর আয়াত, 107 নম্বর আয়াত, 11 পারা খুলে দেখে নেবেন। আল্লাহ আয়াত নাজেল করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন তোমরা কেউ ওই মসজিদে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনের মধ্যে নাজেল করলেন, অর্ডার করলেন, হুকুম করলেন ওই মসজিদের ওপরে, ওই মসজিদে তোমরা কেউ নামাজ পড়বে না। পড়া তো দূরের কথা, আল্লাহর অর্ডার মসজিদটাই উঠবে না, উঠবে না। কেন? মসজিদের উদ্দেশ্যটা, নিয়তটা আলাদা মুনাফিকদের ছিল। কোরআন পাকের আয়াত নাজেল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবাদের ডাকলেন, উনার ভক্তদের, অনুচরদের, সাহাবাদের ডেকে কি বললেন? যাও ওই মসজিদটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদটাকে সাহাবারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সেই জায়গাটা এখনো ফাঁকা আছে। ওই জায়গাটা কোথায় জানেন? হাদিস সাহেবরা, কোটি কোটি হাদিস সাহেব ওখানে একটা মসজিদ আছে, গিয়ে নামাজ পড়েন। মসজিদে কোবা, মসজিদে কোবা, মসজিদে কোবায় গিয়ে নামাজ পড়েন। মসজিদে কোবার 1 কিলোমিটারের মধ্যে মসজিদে করা হয়েছিল। আল্লাহ রসুল ওই মসজিদে ভেঙে দিতে বললেন। অতএব যে মসজিদের দ্বারাই মুসলমানদের মধ্যে দলাদলি হবে, যে মুসলমানদের মধ্যে ফিতনা আসবে, মুসলমানদের মধ্যে লড়াই আসবে, যে মসজিদের দ্বারাই দেশের মধ্যে ফিতনা হবে, দেশের মধ্যে অশান্তি আসবে, অতএব সেই মসজিদ ইসলামের কোনো গ্রহণযোগ্য নাই, গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের মসজিদ হবে পাক, আমাদের মসজিদ হবে পবিত্র, আমাদের আল্লাহ হচ্ছেন পাক, আর মসজিদ পাক হতে হবে, নামাজিকেও পাক হতে হবে। ভাষাটা বুঝতে পারলেন কি জানি না। আমার আল্লাহ পাক, মসজিদকে পাক হতে হবে, মসজিদের অর্থকে পাক হতে হবে, আর নামাজিকে পাক হতে হবে। তারপরে মসজিদ নামাজ পড়ুন, নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আজকে কিছু মানুষ মসজিদকে সামনে রেখে আর মন্দিরকে সামনে রেখে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই, একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। এই চক্রান্তিদের মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত করনেওয়ালা কারা? এটা ভারতবর্ষের মানুষ জানে, এটা বিজেপি, এটা মানুষ জানে, বিজেপি।